হরমুজ বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ, আজ যুদ্ধক্ষেত্রে। একবার ভাবুন, এই একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরো পৃথিবীর জ্বালানি সরবরাহ থমকে যায়। যদিও এমন পরিস্থিতি কিছুদিন আগেও পুরো বিশ্বের মানুষকে ভুগিয়েছে, আবারও ঠিক সেই পরিস্থিতির দিকেই এগোচ্ছে বিশ্ব। এখানে একসময় যুদ্ধবিরতির আশায় সবাই অপেক্ষা করেছিল, সেখানেই হঠাৎ করে আবারও শুরু হয়েছে ভয়ঙ্কর সংঘর্ষ। একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান, আর মাঝখানে বিস্ফোরণে কাঁপছে সমুদ্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী ঘিরে নতুন করে শুরু হয়েছে মিসাইল আর ড্রোন হামলা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালু করেছেন নতুন এক অপারেশন, প্রজেক্ট ফ্রিডম। লক্ষ্য আটকে পড়া হাজারো জাহাজকে এই বিপজ্জনক পথ থেকে বের করে আনা। কিন্তু বাস্তবতা মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনায় যেন আগুনে ঘি ঢেলে দিল। হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। সেই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ তেল বন্দর ফুজাইরা আগুনে জ্বলছে। একাধিক জাহাজে বিস্ফোরণ, কোথাও আগুন, কোথাও ধোঁয়া। সমুদ্র পথ এখন আর বাণিজ্যের রাস্তা নয়, এটা যেন এক যুদ্ধের ময়দান। অন্যদিকে আমেরিকা দাবি করেছে তারা ইরানের একাধিক দ্রুতগতির নৌকা ধ্বংস করেছে, কিন্তু ইরান বলছে সবই মিথ্যা, মানে কোনো পক্ষের কথারই ঠিক নেই। হরমুজের এই সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে আপনার আমার জীবনেও। তেলের দাম একদিনেই ৫% বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু শুরু। যদি এই পথ পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট অনিবার্য। একদিকে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে এই প্রণালী নিয়ন্ত্রণ করা আমাদের অধিকার। অন্যদিকে আমেরিকার হুঁশিয়ারি, যদি কেউ বাধা দেয় শক্তির ব্যবহার করা হবে। মানে দুই পক্ষই সংঘাতের জন্য একদম প্রস্তুত, কেউ পিছিয়ে নেই। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি আর থামবে? কারণ যুদ্ধবিরতি শুরুর পর এটি প্রথম সামরিক মুখোমুখি সংঘর্ষ, যা স্পষ্ট করে দিচ্ছে শান্তি এখনো অনেক দূরে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যেই বলেছেন এই সংকটের কোনো সামরিক সমাধান নেই, কিন্তু বাস্তবতা বলছে মাঠে এখন শুধু অস্ত্রের ভাষাই চলছে। হরমুজে যে আগুন জ্বলছে তা শুধু সমুদ্রেই সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বের অর্থনীতি আর নিরাপত্তায়। আজকের এই সংঘাত হয়তো আগামীকালের বৈশ্বিক সংকটের শুরু।